কপালে না থাকলে মায়ের দর্শন পাওয়া যায় না। প্রায় 3 বছর পরে আবার এসেছি মায়ের কাছে। বিয়ের পরে এই নিয়ে দুবার, আর বিয়ের আগে বহুবার। কারণ এই ফুলিয়ার কৃত্তিবাসের পাশেই আমার মামার বাড়ি, আমার নিজের মামার বাড়ি। তো বিয়ের হওয়ার পরে এখন তো খুব একটা আসা হয় না, তাও এসেছি দুবার এই নিয়ে। আর বিয়ের আগে মাঝে মধ্যেই আসা হতো, আর কালী পুজোয় তো স্পেশালি এই মা ঝংকারের জন্য আসা হতো। আর আমি ছোটোবেলায় জানো তো মা ঝংকারকে দেখে ভীষণ ভয় পেতাম। তো সেই ভয়টা এখন পাই না, এখন মাকে মন ভরে দেখি। আর তখন আমি ছোটোবেলায় চোখ বন্ধ করে মায়ের হাত ধরে মায়ের কাছে আসতাম। যাই হোক, মাকে দেখে মনটা ভরে গেল, আর ভীষণ জাগ্রত মা। এই মেলায় এত লোক হওয়ার দুটি বিশেষ কারণ রয়েছে। এক হচ্ছে মা, কারণ মা হচ্ছে ফুলিয়ার রানী মা, ঝংকার কালীমা। আর দুই হচ্ছে এই মেলায় বাজি ফোটানোর একটা আয়োজন করে, তাই জন্য এই মেলা কিন্তু ভীষণভাবে আকর্ষণীয়। এক একটা তুবড়ি মিনিমাম 8 ঘন্টা ধরে জ্বলছে, আর সেটার হাইট প্রায় 4 তলার সমান। কারণ স্কুলটা রয়েছে কিন্তু 3 তলা, আর তারও ছাড়িয়ে চলে যাচ্ছে এক একটা তুবড়ি। এখানে বাজি ফোটাই কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা ধরে, আর দেখার মতো সৌন্দর্য। আর দর্শক দেখো, শুধু মাঠটাতে এক কোণাতেও একটুও জায়গা নেই, এত দর্শক। আমরা তো প্রচুরই মজা করলাম। তোমাদের এই মেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পরের বছর তোমরাও যাচ্ছ তো ফুলিয়ার কৃত্তিবাসে? আর চলো লাস্টের বাজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, এটা কিন্তু কৃত্তিবাস মাঠের মেলার ভিডিও, আর এর পরে কিন্তু অবশ্যই ভাসান মেলার ভিডিও তোমাদেরকে দেব। সেটা হলো ফুলিয়ার যে রঙ্গমঞ্চ মাঠ রয়েছে, সেখানে কিন্তু সমস্ত ফুলিয়ার মা সেই মাঠে যায়, আর সেখানে ভাসান মেলা হয়, অবশ্যই দেখাবো।